সরকারের সব জায়গা থেকে ব্যবসা করা উচিত না। তাইলে কি আমরা নিয়ম নীতি করছি পার্শ্ববর্তী দেশকে স্বচ্ছ করার জন্য, সচ্ছল করার জন্য? 80% টাকা তো সরকারের ফান্ডে চলে যায়। আমার সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? এখানে বসে বসে 1% 2% শুনতে 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 আমার কান জ্বালাপালা হয়ে গেল। আসলে এটা 1%ও না, 2%ও না, এটা 50%। কারণ আপনি প্রতিনিয়ত 2% করে কেটে নিচ্ছেন, 1% করে কেটে নিয়ে আসছেন। এটাকে যদি আপনি টোটালিং করেন পুরা বছর দিয়ে, এটা 50%। আপনি বলেন একদিকে 18% ইন্টারেস্ট, আরেকদিকে আমার পুঁজি থেকে 50% কেটে নিয়ে চলে যাবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা ফ্যান্সি শব্দ দিয়ে বা প্রথা দিয়ে। আমি ব্যবসা করবো ওটা কীভাবে? আমার পক্ষে সম্ভব না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই যেটা বাস্তব। আমি সুতাও বানাই, আমি ফ্যাব্রিকও করি, ডেনিম ফ্যাক্টরি চালাই আমি। আমার প্রতিদিন 50 টন সুতা লাগে। তো আমি এই সুতাটা আমার নিজের ফ্যাক্টরি থেকে কী কারণে কিনবো? সেখানে তো আমাকে 2% করে দিয়ে আসতে হচ্ছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে। আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে, আমার এগুলো কিছুই লাগছে না, কোনো ঝামেলাই নাই, দামেও কিছু সাশ্রয় হবে। তাইলে কি আমরা নিয়ম নীতি করছি পার্শ্ববর্তী দেশকে স্বচ্ছ করার জন্য, সচ্ছল করার জন্য? তাদের কর্মসংস্থানকে কি আমরা বাড়ানোর জন্য প্রক্রিয়া করছি? আমার সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? একটু ভাববার বিষয় আছে। সরকার মনে করে সবসময় আমরা সরকারকে ক্রিটিসাইজ করি। আসলে ক্রিটিসাইজ না, আমরা আলোচনা সমালোচনা দুটোই করতে চাই। কারণ সমালোচনা না করলে আপনি কেমনে বুঝবেন যে আমার অবস্থা কি? আর তখনই তো আপনি বই খাতা নিয়ে নামবেন, কাগজ কলম নিয়ে নামবেন। আমি যদি সমালোচনাই না করি বা আমাকে ভয়ভীতির মধ্যে রাখেন, তাহলে আপনি নিজেই কিন্তু অনুশোচনারও সুযোগ পাবেন না। একটা সময় আসবে যে আপনি অনুশোচনা করবেন, সেই সুযোগও পাবেন না। আজকে যদি আমাকে বলেন, আসলে অনেকবারই তো আপনাদের সামনে এসেছি, আজকের ব্যাপারটা একটু বেশি ভয়াবহ, ভীষণ ভয়াবহ। এইভাবে যদি আপনি 2% 1% দিয়ে আপনি হিসাব করেন যে আপনার অনেক টাকা চলে আসতেছে, কিন্তু আসলে আপনি কাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সেটাও তো অ্যাসেস করতে হবে। সরকারের সব জায়গা থেকে ব্যবসা করা উচিত না, এটা সরকারের মডেলও হওয়া উচিত না। যেমন আপনি কি স্বাস্থ্য থেকে, শিক্ষার থেকে ব্যবসা করবেন? না, বহির্ভূত সেটা করে না। আজকে আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান করে টেক্সটাইল অ্যান্ড আরএমজি, সবচেয়ে বেশি ফরেন কারেন্সি আর্নিং করে বা রিটেনিং করে এটা টেক্সটাইল অ্যান্ড আরএমজি। আপনি এটাকে আরও বিপদগ্রস্ত করছেন। আমি মনে করি সরকারকে একটু ভাবুক, আমাদেরকে নিয়ে বসুক। আমরা সরকারের শত্রু না, আমরা মিত্র। আমরা যদি 2টা পয়সা লাভ হয়, আমি সরকারকে দিতে আমার অসুবিধাটা কোথায়? আমি কোনো প্রবলেম দেখি না সেখানে। কিন্তু আমাকে আমার কম্পিটিটিভনেস হারিয়ে দিয়ে আমাকে ফ্যাক্টরি বন্ধ করার বাধ্য করবেন, এটা কিন্তু সঠিক প্রক্রিয়া নয়। আপনি আপনার ভালোটা আগে বুঝেন যে আমি যদি চলি, আমার মধ্যে যদি রক্ত প্রবাহ হয়, আপনার কি কি উপকার হচ্ছে? আপনারা তো কোনো কর্মসংস্থান করতে পারেন না, বরং বেতন বাড়াইতে পারছেন। তো আপনারাও একটা সিদ্ধান্ত নেন যে সরকারি বেতনভুক্ত যত কর্মচারী আছে বেতন থেকে 2% করে দিবে। এই কারণ সরকার একটা ক্রান্তি লগ্ন একটা সিচুয়েশনে আছে, আমরাও দিব। জাপানের মানুষ একবেলাও খেয়ে চলছে, সরকারকে সহযোগিতা করেছে। আমরাও চলেন একবেলা খাবো, কিন্তু আমরা ছুটির সংখ্যা বাড়ে, বেতন ভাতা বাড়ে, তারপরে আরও কি কি সবই তো বাড়ছে। অর্ধেক 80% টাকা তো সরকারের ফান্ডে চলে যায়। শুনলাম নাকি বড় বড় প্রকল্প হবে না, সরকার এখন আগে হাড্ডি মাংস শক্ত করবে, কিন্তু পত্রপত্রিকায় দেখি ভোলা ব্রিজ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, বিদেশি টাকা না দিলে আমিও করে ফেলবো। আরে আগে নিজেরগুলোকে বাঁচান, নিজের শিল্পগুলোকে বাঁচান। আর বিদেশি বিনিয়োগ তো হচ্ছেই না। আপনাদের তো অনেক সাংবাদিক ভাইরা আমার সামনে আছেন, কেউ বলতে পারবেন যে অমুক চাইনিজ একটা গার্মেন্টস করেছে গত 8 মাসে, বা একটা স্পিনিং মিল করেছে, বা আমাদের সাথে পার্টনারশিপ করেছে? তারা কি বেকুব যে আমার সাথে পার্টনার হবে আন্ডার দি সার্কামস্ট্যান্সেস, যেখানে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, প্রতিনিয়ত কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে? সে একটা সফল ব্যবসায়ী, বিচক্ষণ ব্যবসায়ী। সে যদি বুঝে, আমার সরকারও বোঝা উচিত কেন ওরা আসে না, কোনখানে প্রবলেমটা।
চলেন ওগুলোকে রিপেয়ার করি, আইডেন্টিফাই করি। তো আমরা সরকারকে অ্যাপ্রোচ করব, আমার দৃঢ় বিশ্বাস সরকার এটা বুঝতে পারবেন এবং এটা অতি শীঘ্রই প্রত্যাহার করবেন। আমি সরকারের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম এবং আমরা সকলে মিলে অন্যদের কাছে যাব এবং সরকারের আমরা কি করতে পারি সরকারের জন্য সেটা নিয়েও আমরা প্রস্তুত আছি আলোচনা করতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।